আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? বিরমিশাল আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, গতকাল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকেই সৌদি সরকার সর্বপ্রথম ই ভিসা কার্যক্রম অর্থাৎ A4 সাইজের ভিসা কার্যক্রম শুরু করেছেন। গতকাল বাংলাদেশে অবস্থিত সৌদি রাষ্ট্রদূত তিনি কার্যক্রমটি অফিসিয়ালি উদ্বোধন করেন এবং সেখানে বাংলাদেশের সব গণমাধ্যম উপস্থিত ছিল বাংলাদেশের বিএমএটি কর্তৃপক্ষ। আমি অলরেডি একটা ভিসা পেয়েছি। আজকে এই ভিসাটি এম্বাসি থেকে বেরিয়েছে। স্ক্রিনে খেয়াল করুন, এটি হলো ই ভিসা বা A4 সাইজের ভিসা। এখানে নর্মালি আপনার ওমরা ভিসার মতো সকল তথ্য ইংরেজি এবং আরবিতে উল্লেখ করা আছে। উপরে লেখা আছে আপনার ভিসা নাম্বার, তারপরে নাম, তারপরে পাসপোর্ট, তারপরে রেফারেন্স নাম্বার, নিচে এসে ভিসার পেশা, যা আগে আরবিতে লেখা থাকতো। আর আরবিতে লেখা থাকার কারণেই মানুষ কিন্তু প্রতারিত হতো। নর্মালি কিন্তু আরবিতে অনেক কিছুই বোঝা যেত না, অনেকে বুঝতে পারতেন না, যেহেতু আমরা বাংলাদেশিরা আরবিতে তেমন একটা অভিজ্ঞ নই। আর এই সুযোগটাই নিত এজেন্সি এবং দালাল। গতকাল সৌদি রাষ্ট্রদূত তিনি এজেন্সি এবং দালালদেরকে হুঁশিয়ারি দিয়েছেন এবং যাতে কর্মীদেরকে সচেতন করে, কর্মীদেরকে সঠিক তথ্য দেয় সেই বিষয়ে তিনি নির্দেশ দিয়েছেন এবং তিনি জানিয়েছেন নতুন ই ভিসা কার্যক্রমের কারণে মানুষ প্রতারণা থেকে বাঁচবে। এবং প্রিয় দর্শক, খেয়াল করুন, ভিসাটির নিচে আমি লাল দাগ দিয়ে রেখেছি যেখানে বলা হচ্ছে ভিসা ফি সম্পূর্ণ ফ্রি। ভিসা ফি সম্পূর্ণ ফ্রি। নর্মালি ভিসা স্টাম্পিং করার জন্য $200 লাগে, সেটি সম্পূর্ণ ফ্রিতেই দিচ্ছে সৌদি এম্বাসি, যা গত বছর ঘোষণা দিয়েছিলেন। গত বছর সৌদি রাষ্ট্রদূত তিনি জানিয়েছেন যে বাংলাদেশিদের জন্য আমরা কোনো ভিসা ফি নিচ্ছি না, আমাদের যে এম্বাসির ফি আছে সেটা আমরা নিচ্ছি না, সম্পূর্ণ ফ্রিতে আমরা দিচ্ছি। এরপর অনেক এজেন্সি হয়তো ঘুরিয়ে ফিরিয়ে টাকা নিচ্ছে বা নিবে। তবে আমি মনে করি নতুন এই ই ভিসার কারণে কিছুটা হলেও প্রতারণা কমে আসবে। এখানে খেয়াল করুন, পেশা উল্লেখ করে দিয়েছে। নর্মালি আরবিতে হলে কিন্তু আমরা সেটি বুঝতে পারি না, আরবিতে হলে আমরা কনফিউজ হয়ে যাই, কারণ সৌদি আরবে হাজার হাজার পেশা, একটা দুইটা নয়। এই পেশাগুলোর মধ্যে কোনটার আকামা হবে, কোনটার আকামা হবে না, কারণ বাংলাদেশ থেকে আজকাল প্রচুর পরিমাণ মানুষ আপনার এই ভিসা নিয়ে আসতেছে, আমেল মোয়াক্কেদ ভিসা, যেটিকে বলে টেম্পোরারি ওয়ার্ক পারমিট ভিসা, যা সৌদি আরবে আসার পরে ইকামা হবে না এবং 1 বছর পর্যন্ত থাকা যাবে। 1 বছরের মধ্যে সৌদি আরব থেকে চলে যেতে হবে। তো গতকাল অনেকেই প্রশ্ন করেছেন যে মিশাল ভাই, যারা অলরেডি ভিসা স্টাম্পিং করে ফেলেছে, যাদের স্টিকার ভিসা লেগে গেছে, তাদের কি এখন নতুন করে ই ভিসার প্রয়োজন হবে কিনা? না, আজ থেকে যাদের ভিসা লাগবে তাদেরগুলোই হবে A4 সাইজের ই ভিসা। আর আগে যাদের লেগে গেছে তারা সেই ভিসাটি নিয়ে সৌদি আরবে আসবে। ক্লিয়ার? এই হলো নতুন ই ভিসা কার্যক্রমের সুবিধা অসুবিধা। এদিকে আমাদের বাংলাদেশেও কিন্তু ই ভিসার কার্যক্রম নিয়ে মোটামুটি উৎসাহ চলছে, আবার কেউ কেউ নারাজও আছে। বিশেষ করে যে সকল অসাধু এজেন্সিগুলো আছে তারা কিছুটা নারাজ, তারা কিছুটা হয়তো কষ্ট পেয়েছে। কিন্তু এরপরেও বাংলাদেশ থেকে আপনার ভিসার দুর্নীতি কোনোভাবেই বন্ধ করা সম্ভব হবে না, যতই ই ভিসা হোক আর যতই ইলেকট্রনিক ভিসা বা A4 সাইজের ভিসা হয়। শুধুমাত্র প্রয়োজন আমাদের সচেতনতা। আমরা সচেতন হলেই ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।